কেন তুমি কাজ শুরু করতে পারছো না? তোমার বড় স্বপ্ন আছে কিন্তু কাজ শুরু করতে পারছো না। তুমি নিজেকে বলো কাল থেকে শুরু করবে, কিন্তু বাস্তবে বিছানা শুয়ে স্বপ্ন দেখছো, কিছু অ্যাকশন নিচ্ছ না। ফোন স্ক্রল করছো, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা নষ্ট করছো, সঠিক সময় অপেক্ষায় বসে আছো, যা কখনোই আসে না। তুমি একা নও, আমরা সবাই কখনো না কখনো এই ফাঁদে পড়ি, কিন্তু এই অবস্থা থেকে বেড়ে আসার উপায় আছে। চলো দেখি কিভাবে। কেন উচ্চাকাঙ্ক্ষা আর অলসতা একসঙ্গে থাকে? অনেকে সফল হতে চায় কিন্তু অ্যাকশন নিতে পারে না। তার ভিতরে ভিতরে উচ্চাকাঙ্ক্ষী কিন্তু তার উপরের পেছনে থাকে। কেন এমন হয়? এর তিনটি মূল কারণ আছে। এক, অতিরিক্ত বিশ্লেষণ, যাকে ইংরেজিতে বলে অ্যানালিসিস প্যারালাইসিস। 2, পরিপূর্ণতার ভয়, পারফেকশনিজম। 3, ডোপামিনের আসক্তি, যাকে ইংরেজিতে বলে ডোপামিন অ্যাডিকশন। চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। 1, অতিরিক্ত বিশ্লেষণ, বেশি ভাবা কম করা। একজন মানুষ ব্যবসা শুরু করতে চায়, সে ইউটিউবে ভিডিও দেখে, বই পড়ে, অনেক পরিকল্পনা করে, কিন্তু কাজ শুরু করে না। কেন? কারণ সে ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়ে আটকে আছে। সমস্যা, অতিরিক্ত চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে। যত বেশি ভাববে তত বেশি সন্দেহ হবে। তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকবে কিন্তু সেটা কখনো আসবে না। এর সমাধান, সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করো, ছোট ছোট পদক্ষেপ নাও। অসম্পূর্ণ কাজ শুরু করলেও বিশ্লেষণ করতে করতে বসে থাকার চেয়ে ভালো। 2 নম্বর, পরিপূর্ণতার ভয়, সব কিছু পারফেক্ট হতে হবে, চিন্তা ভাবনা। একজন তরুণ ইউটিউব চ্যানেল খুলতে চায়, সে স্ক্রিপ্ট লেখে, ভিডিও এডিট করে, কিন্তু আপলোড করে না। কেন? কারণ ওর মনে হয় ভিডিও যথেষ্ট ভালো হয়নি। ইয়ার সমস্যা শোনো, পরিপূর্ণতার ভয় আসলে এক ধরনের ভীতি। এতে কাজ শেষ না করার অজুহাত পাওয়া যায়, যা শেষমেশ সময় নষ্ট করে। এর সমাধান, পরিপূর্ণতার পেছনে না ছুটে অগ্রগতির দিকে ফোকাস করো। তোমার প্রথম কাজ ভালো নাও হতে পারে, কিন্তু শুরু করলে উন্নতি সম্ভব না। 3 নম্বর, ডোপামিনের আসক্তি, স্বল্পমেয়াদী আনন্দ বনাম দীর্ঘমেয়াদী সাফল্য। একজন ছাত্র সফল হতে চায় কিন্তু সে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা ভিডিও গেম খেলে। সে নিজেও জানে সময় নষ্ট হচ্ছে, তবুও থামতে পারে না। কেন? কারণ সে ডোপামিনের আসক্তিতে ভুগছে। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি রাসায়নিক যা আনন্দ দেয়। সোশ্যাল মিডিয়া, গেম আর জাঙ্ক ফুড সহজে আনন্দ দেয়, কিন্তু কঠোর পরিশ্রমের ফল আসতে দেরি হয়, তাই মস্তিষ্ক সহজ আনন্দের দিকে ঝুঁকে পড়ে। সমস্যা, কঠিন কাজের ফল পেতে সময় লাগে, কিন্তু সহজের আনন্দ সঙ্গে সঙ্গে পাওয়া যায়। তাই আমরা প্রোডাক্টিভ কাজের চেয়ে বিনোদনকে বেশি গুরুত্ব দিই। এর সমাধান, 1 নম্বর, নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করো, কাজের সময় ফোন দূরে রাখো। 2, সুনির্দিষ্ট সময় নির্ধারণ করো, কোন সময়ে কাজ করবো তার আগের থেকে ঠিক করে রাখো। 3 নম্বর, দীর্ঘমেয়াদী ফলের আনন্দ উপভোগ করতে শেখো, ছোট ছোট সফলতা উদযাপন করো। অ্যাম্বিশন নিড ডিসিপ্লিন, শুধু স্বপ্ন দেখলে হবে না, কাজ করাও জরুরি। 1, অতিরিক্ত ভাবনা বাদ দাও, কাজ শুরু করো। 2, পরিপূর্ণতার অপেক্ষা করো না, যা আছে তা দিয়ে শুরু করো। 3, স্বল্পমেয়াদী আনন্দের জন্য বড় স্বপ্নের সঙ্গে আপোষ করো না। সফলতা শুধু প্রেরণা বা মোটিভেশনের উপর নির্ভর করে না, বরং নিয়মিত ডিসিপ্লিন কাজেই আসল চাবিকাঠি। মানসিকতার পরিবর্তন, অ্যাকশন ওভার মোটিভেশন। অনেকে ভাবে সফলতার চাবিকাঠি হলো মোটিভেশন। এটা একটা হঠাৎ আসা শক্তি যা আমাদের অপরাজের মনে করায়, কিন্তু সত্যি কথা কি, সফল মানুষ শুধু মোটিভেশনের উপর ভরসা করে না, বরং তারা ছোট ছোট ধাপে নিয়মিত কাজ করে। মোটিভেশনের সমস্যা, প্রবলেম উইথ মোটিভেশন। একজন ছেলের কথা ভাবো, ধরো তার নাম রাহুল। সে ফিট হতে চায়, কিন্তু সে অপেক্ষা করে সঠিক মুড আসার জন্য। কোনোদিনও সে অনুপ্রাণিত বোধ করলে তাই ব্যায়াম করে। স্মল অ্যাকশন ক্রিয়েট বিগ রেজাল্ট। সফল মানুষ কখনো সঠিক সময় অপেক্ষা করে না, তারা জানে অ্যাকশন নিলে মোটিভেশন তৈরি হয়, মোটিভেশন থেকে অ্যাকশন আসে না। এখানে 2 মিনিটের নিয়ম কাজ করে। 2 মিনিটের রুল, মস্তিষ্কে কাজে লাগানো চাতুর্য। এর নিয়ম খুব সহজ। যদি কোনো কাজ করতে ভয় পাও বা খুব কঠিন মনে হয়, তাহলে সেই মাত্র 2 মিনিটের জন্য করো। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো বই পড়তে চাও, মাত্র 1টা পেজ পড়ো। ব্যায়াম করতে চাও, শুধু 1টা পুশ আপ দাও, বাস, আর কিছু না। লিখতে যাও, শুধু 1টা বাক্য লেখো। কেন এটা কাজ করে? শুরুর ভয় কেটে যায়, কঠিন মনে হলো 2 মিনিটের জন্য শুরু করা সহজ, গতি তৈরি হয়,
শুরু করলে থামতে ইচ্ছা করবে না, বরং আরও চালিয়ে যেতে চাইবে। অভ্যাস গড়ে ওঠে। প্রতিদিন ছোট ছোট কাজ করলে একটা সময় সেটা নিয়মে পরিণত হয়। সফলতা কোনো বড় লাভ নয়, বরং ছোট ছোট ধাপে ধারাবাহিকতার ফল। তাই অপেক্ষা করো না, শুরু করো। গৌতমের গল্প। গৌতমের আলসামির থেকে নিয়মিত অভ্যাস। গৌতম লেখক হতে চেয়েছিল, কিন্তু সব সময় লেখালেখি পিছিয়ে দিত। একদিন সে 2 মিনিট নিয়ম প্রয়োগ করলো। নিজেকে বললে আমি শুধু একটা বাক্য লিখব। মাত্র 2 মিনিট লেখার পর সে স্বস্তি বোধ করলো এবং পুরো একটা পৃষ্ঠা লিখে ফেললো। এই ছোট অভ্যাস ধীরে ধীরে নিয়মিত অভ্যাসে পরিণত হলো। কিছুদিন পর সে একটা বই লিখে ফেললো। সে এটা করলো কিভাবে? মোটিভেশনের উপর নির্ভর না করে নিয়মিত ছোট ছোট কাজের মাধ্যমে। মানসিকতার পরিবর্তন। প্রথমে অ্যাকশন, পরে মোটিভেশন। মনে হলো না, এই এমন চিন্তা বাদ দাও, ছোটোর থেকে শুরু করো। নিয়মিত হও, তীব্রতা নিয়ে ভাবো না। ছোট ছোট কাজ প্রতিদিনের, এটাই সাফল্যের চাবিকাঠি। প্রয়োগের সমাধান। এখনই অ্যাকশন নাও। সফলতা প্রতিভা বা ভাগ্যের ব্যাপার না, এটি সঠিক কাজটি নিয়মিত করার ব্যাপার। কিন্তু কিভাবে আলসামি কাটিয়ে ভালো অভ্যাস তৈরি করবে? এখানে 3টি শক্তিশালী কৌশল রয়েছে। 1 নম্বর, 5 সেকেন্ড রুল। এখনই কাজ শুরু করবে, দেরি নয়। ধরো সকালে উঠে ব্যায়াম করার পরিকল্পনা ছিল, কিন্তু তোমার মস্তিষ্ক বলল আর 5 মিনিট ঘুমাই। তুমি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে গেলে এবং তারপর অনুশোচনা করলে। সমাধান 5 সেকেন্ড রুল, 5 সেকেন্ডের নিয়ম। যখনই আলসামি অনুভব যখনই আমি একটু আলসামি অনুভব করবে, তখন 5 থেকে উল্টো গোনা শুরু করবে। যেমন 5, 4, 3, 2, 1 গো। যেমন উঠতে ইচ্ছা করছে না, তখনই 5, 4, 3, 2, 1 তৎক্ষণাৎ দাঁড়িয়ে যাও। কাজ শুরু করতে ভয় পাচ্ছ, তখনই 5, 4, 3, 2, 1 ল্যাপটপ খুলে ফেলো। কারোর সঙ্গে কথা বলতে সংকোচ, 5, 4, 3, 2, 1 হ্যালো বলো। কেন এটা কাজ করে? অতিরিক্ত ভাবনা, ওভার থিঙ্কিং বন্ধ করে মস্তিষ্ককে এক মুহূর্তে অ্যাকশন মোডে নিয়ে আসে। প্রতিদিন আলসামি এবং দ্বিধা কাটিয়ে তোলে। সফল মানুষেরা ভাবনার চেয়ে অ্যাকশনের উপর বেশি জোর দেয়। তাই আর ভাবনা না, 5, 4, 3, 2, 1 এখনই শুরু করো। 2 নম্বর, অটোমেট হ্যাবিট। ছোট অভ্যাস বড় সাফল্য। একটা বই বটে, জেমস এলেনের লেখা, খুব ভালো বই, পড়ে নেবে, দাউন বটে। টপিকে আসি। রবি ফিট হতে চেয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর সে হাল ছেড়ে দিল। তারপর সে একটা সহজ নীতি শিখলো, অভ্যাসগুলো ছোট করো যে ব্যর্থ হওয়া অসম্ভব। যেমন আমি প্রতিদিন সকালে 1 ঘন্টা ব্যায়াম করব বলার বদলে আমি একটা পুশ আপ করব। আমি প্রতিদিন 50 পেজ পড়ব, ইয়ার বদলে বলো আমি মাত্র একটা পেজ পড়ব। প্রথমে এগুলো খুব সাধারণ মনে হচ্ছিল, কিন্তু কিছুদিন পর একটা পুশ আপ 10টা হলো। 1 পেজ পড়তে পড়তে পুরো অধ্যায় শেষ হয়ে গেল। মূল শিক্ষা, ছোট ছোট অভ্যাস প্রতিদিন চর্চা করলে বিশাল সাফল্য এনে দেয়। বড় লক্ষ্যের পরিবর্তে ছোট ধাপে ফোকাস করো। যত ছোটই হোক, অভ্যাস তৈরি করাটাই আসল। সফল হতে চাও, তাহলে প্রতিদিন 1 মিনিট ছোট অভ্যাস তৈরি করো। 3 নাম্বার, এনভায়রনমেন্ট ডিজাইন বা সফলতার জন্য সঠিক পরিবেশ তৈরি করো। তোমার পরিবেশ তোমার অভ্যাস নিয়ন্ত্রণ করে। যদি তোমার রুম অগোছালো থাকে, চারিদিকে জিনিস এদিকে ওইদিকে পড়ে থাকে, আর মোবাইলে সবসময় নোটিফিকেশন বেজে চলছে, তাহলে তোমার মনোযোগ ধরে রাখা খুব কঠিন। কিভাবে পরিবেশকে সফলতার জন্য তৈরি করবে? কাজ করার সময় ফোনকে দূরে রাখো। ভালো অভ্যাস সহজ করো। রাতে পড়তে চাইলে বিছানার পাশে বই রাখো। খারাপ অভ্যাস কঠিন করো। সোশ্যাল মিডিয়া সময় নষ্ট হয়, তাহলে অ্যাপ আনইনস্টল করে দাও। উদাহরণ, অয়ন সকালে উঠতে চেয়েছিল, কিন্তু বারবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়তো। সে অ্যালার্ম ঘড়িটি রুমের দূরের জায়গায় রাখলো। এখন অ্যালার্ম বন্ধ করতে গেলে তাকে বিছানা ছেড়ে উঠতে হবে, ফলে সে সহজে উঠতে পারবে। সফল হতে চাও, তাহলে নিজের পরিবেশকে এমনভাবে সাজাও যাতে ভালো অভ্যাস গড়ে ওঠা আর খারাপ অভ্যাস আপনা আপনি কমে যায়। দেখো, অ্যাকশনে সফলতা আনে। 5 সেকেন্ড রুল ব্যবহার করো, যাতে সাথে সাথে শুরু করতে পারো। অটোমেট হ্যাবিট প্রয়োগ করো, যাতে ছোট অভ্যাস বড় সাফল্যতা তৈরি করে। নিজের পরিবেশকে এমনভাবে সাজাও যাতে সফলতা স্বাভাবিক হয়ে যায়। সফলতা মানে ইচ্ছা শক্তি নয়, এটি এমন একটি সিস্টেম গড়ে তোলা যা তোমাকে জিততে সাহায্য করবে। তাই অপেক্ষা করা বন্ধ করো, শুরু করো। একবার ভাবো, কতবার তুমি কোনো গুরুত্বপূর্ণ জিনিস শুরু করার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করেছো? নতুন অভ্যাস, বড় স্বপ্ন বা ছোট একটা কাজ, তুমি কি শুধু ভাবছো নাকি
সত্যি শুরু করেছো। দেখো, বাস্তব সত্য হলো মোটিভেশন বিশ্বাসযোগ্য নয়, কিন্তু অ্যাকশনে আসল চাবিকাঠি। ফিট হতে চাও, একটা পুশ আপ করো। বই পড়তে চাও, একটা পেজ পড়ো। জীবন বদলাতে চাও, এখনই একটা ছোট পদক্ষেপ নাও। আর অজুহাত নয়। 5 4 3 2 1 চলো শুরু করি। এই টিপসগুলো যদি তোমার ভালো লাগে তাহলে আরও ভালো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো।